আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। শুরু করছি সুন্দর জীবনের জন্য। মাস, দিন, ঘন্টা গুনতে গুনতে শেষ হয়ে যায় একটি বছর, আর শুরু হয়ে যায় নতুন আরও একটি বছর। আমাদের মধ্যে থেকে যায় হারানোর বেদনা, অসমাপ্ত কাজের আফসোস এবং আরও অনেক কিছু স্মৃতি। এভাবেই আমরা যাত্রা শুরু করি আরও একটি বছরের। নতুন বছর কেমন হবে? অতীতের স্মৃতিগুলো আমাদেরকে কি ভাসিয়ে নিয়ে যাবে? নতুনের স্বপ্ন কি আমাদেরকে নতুন কিছু দিবে? সব কিছু নিয়ে আজ আলাপ করব। আমাদের স্টুডিওতে আছেন ডক্টর নাসিমা হাসান, তিনি শিক্ষাবিদ এবং লেখক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, তিনি একজন শিক্ষাবিদ এবং লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা আজ যেই বিষয় নিয়ে কথা বলতে শুরু করব তা হলো আগামী বছরটি আমাদের কেমন হবে। কিন্তু আমাদের আজকের বিষয়টি হলো আরও একটি বছর পেরিয়ে। এই যে একটি বছর আমরা শেষ করলাম, সেই বছরটি কেমনভাবে কাটলো আমরা প্রথমে আমাদের বক্তাদের কাছে জানতে চাইব, নাসিমা আপার কাছে। আপা, আমরা কিন্তু খুব ঘটনাবহুল একটি বছর শেষ করলাম, অসংখ্য ঘটনার সমন্বয় হয়েছে 2024-এ। এই বছরটা নিয়ে আপনার অভিজ্ঞতা, আপনার অনুভূতি আমাদেরকে একটু শেয়ার করুন। এখনো বছরটি শেষ হতে অল্প কিছুদিন বাকি, কিন্তু প্রায় আমরা শেষ করে এসেছি। অবশ্যই ঘটনাবহুল, তবে তার আগে আমি ছোট্ট একটি কথা বলি যে আমরা যেই দুনিয়াতে আছি বা বাংলাদেশে আছি, আমরা হলাম মুসলিম। এবং প্রথম কথা হলো যে আমরা যেই দেশেই আছি মুসলিম হিসাবে, বা অন্যান্য দেশে যে মুসলিমরা আছেন বা পুরো বিশ্ব জুড়ে যেখানেই আছেন, এটা আল্লাহর পরিকল্পনার অংশ এবং তিনি হলেন উত্তম পরিকল্পনাকারী। এবং মুমিন হিসাবে আমাদের পরীক্ষা দিতেই হবে। এটা হলো জীবনের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, যেটা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে আমি আরেকটি বলে নেই যে মুমিনের জীবনটা যেন তুলনা করা যায় এমন একটি নৌকা যেটা খুব ঢেউ উঠছে আর নামছে, মানে উত্তাল একটি সাগরে এই নৌকাটি যাচ্ছে, কিন্তু তরতর করে যাচ্ছে না। কেননা কখনো যেন যে ডুবে ডুবে যাচ্ছে আবার ভেসে উঠছে, আবার ডুবে যাচ্ছে আবার ভেসে উঠছে, এরকম। কেননা ওই যখন ডুবে ডুবে যাচ্ছে এটা আসলে সে তখন পরীক্ষা দিচ্ছে, এবং যখন ভেসে উঠছে আল্লাহ তখন বিপদ থেকে তাকে উদ্ধার করেছেন। আর একটি অবিশ্বাসী যারা, তাদের নৌকো বা যারা খুবই দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে, তাদের নৌকাটি কেমন, তেমন কোনো ঢেউই নেই এবং তত্তর করে এটা যাচ্ছে, কিন্তু এই নৌকাটি যদি একবার ডুবে আর ভেসে ওঠে না, ওখানেই শেষ। এটা যদি সামনে রাখি, যতটা ঘটনাবহুল জীবনী আমরা কাটাই না কেন, প্রত্যেকটি আসলে কোনো না কোনোভাবে আমাদের জীবনের একটি অংশ, এবং আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন এবং এটার উপর কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মার্ক দিচ্ছেন। আমরা যেমন পরীক্ষার খাতায় মার্ক পাই। আরেকটি হলো বাংলাদেশি হিসাবে আমরা অনেক কিছু দেখেছি এখানে বসে, বাংলাদেশে বসে। সেটা হলো আন্দোলন এবং সব কিছু করে যেটা হয়েছে যে অবশেষে আমরা ফ্যাসিস্ট একটি লিডার থেকে বা শাসক থেকে আমাদের সবচেয়ে তরুণ প্রজন্ম তারা আন্দোলন করে আল্লাহ তাদের হাত ধরে আমাদেরকে একটি মুক্তির আশা দিয়েছেন। এবং সবচেয়ে অদ্ভুত লেগেছে, ঠিক ওই সময়টায় আমি বিশেষ একটি কারণে দেশের বাইরে ছিলাম এবং সেখান থেকে টিভিতে দেখতাম তাদের চোখে মুখে খবরের, যখন দেখতাম চোখে মুখে আকাঙ্ক্ষা যে তাদের যেটাই হোক, মানে গোলটা ঠিক করা যে আমরা এখান থেকে বের হবই। তারুণ্যের যে শক্তি, তারুণ্যের মধ্যে যে দৃঢ়তা আমরা দেখেছি, যে তারা যে অর্জনটা নিয়ে এসছে আমাদের সকলের জন্য একটি মুক্তির আনন্দ, এটা আমরা সবাই দেখেছি। এবং আমরা একটি জিনিস আমার কাছে খুব নাড়া দিয়েছে, তাদের চোখে মুখে যে আকাঙ্ক্ষা, উদ্দীপনা, হ্যাঁ, যে উদ্দীপনা, শুধু সেটা নয়, মৃত্যুকে ভয় নেই। প্রত্যেকবার মনে হয়েছে, মানে এটা একেবারেই অবিশ্বাস্য মনে হয়েছে। যেই জেনারেশনকে আমরা মনে করেছি যে ডিভাইস নিয়েই পড়ে থাকবে, তারা যেইভাবে রাস্তায় নেমে এসছে অকুত ভয়, এতে কিন্তু আরেকটু সিনিয়র যারা, তারা প্রত্যেকে বলেছে আমরা লজ্জা পেয়েছি যে আমরা ওদের মতো করতে পারিনি। তার মানে ওরা আমাদের এমন কিছু শিখালো, যেটা ইসলামের ওই শিক্ষাটি, যে যখন আমি বুঝবো যে আমাকে দৃঢ় পদেও হয়ে
সঠিক পথে থাকতে হবে, তখন কিন্তু ভয় পেলে চলবে না, আল্লাহর উপর ভরসা করে কাজটি করে যেতে হবে। এবং ওই সময়কার আমার অনুভূতি কিন্তু এরকমই ছিল। এটা একটি বিশাল অর্জন পুরো আমাদের সকলের জন্য, এমনকি দেশের বাইরেও কিন্তু এটা নিয়ে খুবই আলোচিত হয়েছে যে এইভাবে বাংলাদেশ কাজ করেছে, তারুণ্যের মধ্যে একটি মানে জাগরণ এসেছে, পরিবর্তনের যে একটা আকাঙ্ক্ষা ছিল। হ্যাঁ, তারা কিন্তু সেটা করেই দেখিয়েছে। হ্যাঁ, করে দেখিয়েছে, যেটা নাকি সবাই অনেকেই বলতেছিল যে এখন আর দাবিয়ে রাখা যাবে না, সত্যকে আর চেপে রাখা যাবে না। আর তখন আমরাও দোয়া করেছি যে আজকে গাজা বা সিরিয়াতে যেটা হচ্ছে সেরকমভাবেই কোনো কিছু হোক, যাতে অবশ্য ওদের জন্য আরও কঠিন সিচুয়েশান, কিন্তু তারপরে আমরা চাইবো, আমরা তো মুসলিম উম্মার অংশ, এবং উম্মা তো একটি দেহের মতো, কোথাও যখন ব্যথা হয় পুরো শরীরেই সে ব্যথাটি হবে, আমাদের মনেও সেই ব্যথা। কাজে ওটাও কিন্তু একটি আমাদের অর্জন হোক বা যেটাই হোক, এই শিক্ষা যে তাদের জন্য যাতে আমরা হাত তুলতে না ভুলে না যাই, তাদের জন্য দোয়া করতে ভুলে না যাই, এটাও একটি অর্জন, যে তাদের কষ্টে যাতে আমরাও ব্যথিত হই। এবং আরও বলবো যে বাংলাদেশের অনেক সম্ভাবনা, এটাকে যাতে আমরা সামনে রাখি। এবং সেদিন মনে হচ্ছিল আমাদের ঠিক 2-3টি জিনিস যদি আমরা ঠিক করে ফেলতে পারি, মানে কি বলে ওটাকে, পরিবর্তন করে ফেলতে পারি বা রেকটিফাই, সংশোধন করে ফেলতে পারি, সেটা হলো কমিয়ে আনলে আরও দুটো, সেটা হলো পলিউশন। সেই মানে দূষণটা শুধুমাত্র পরিবেশ নয়, আমি বলবো চারিত্রিক বা সোশ্যাল বা সামাজিক যে লেনদেন, কলুষতা, এই প্রত্যেকটিতেই আমরা অনেক বেশি অবক্ষয়ে চলে গেছি। এটাকে যদি ঠিক করা যায়। আরেকটি হলো করাপশন, মানে দুটোই কাছাকাছি শব্দ মনে হয় যেন। একটা পরিবেশের আর হচ্ছে আমাদের অন্তরে, কিন্তু এই পরিবেশটাও তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের যেই তরুণ প্রজন্ম এত কষ্ট করে অর্জন করেছে, যেটা আমরাও ভোগ করছি, তারাও যেভাবে আসলে মুক্ত বাতাস চেয়েছে, যে পরিশোধিত বাতাস। একটু যুক্ত করি, একটু আগে কিন্তু আপনি বলছিলেন যে এই তরুণ প্রজন্মকে আমরা ভেবেছি তারা মনে হয় ডিভাইস নিয়ে পড়ে থাকবে, ওদের ভবিষ্যৎ শেষ, আর কোনো নেক্সট কিছু নাই, কিছু করতে পারবে কি। তারা কিন্তু এই মানে ডিভাইস হাতে নিয়ে দেখিয়ে দিয়েছে যে পরিবর্তন তাদের হাত দিয়ে আসবে। ইতিবাচক ব্যবহার এই ডিভাইসের, তাই নয় কি? কারণ এক জায়গায় দেখেছি তারা একসাথে তাদের টর্চটি অন করে লাইটটা দিচ্ছিল এবং মনে হচ্ছিল যেন হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে রাতের অন্ধকারে। হ্যাঁ, এবং তারা আসলে তাদেরকে দেখে মনে হচ্ছে যে আর কোনো ভয় নেই। হ্যাঁ, মানে এই 24 কিন্তু আমাদেরকে এটা দেখিয়েছে যে কেন ভয় পাবো, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। আমার বারবার এটাই মনে হয়েছে, সুবহানাল্লাহ। তা আল্লাহ আমাদের সবাইকে, আমাদের প্রত্যেকটা জেনারেশনের মধ্যে এরকম তারুণ্যের জাগরণটা শুরু হোক এবং সেটা যেন ধরে রাখা যায় ইতিবাচকভাবে, এটা ইতিবাচকভাবে। হ্যাঁ, যেভাবে করে আমরা ভাবছিলাম যে ডিভাইসকেও কিন্তু ইতিবাচকভাবেই তারা ব্যবহার করেছে। আলহামদুলিল্লাহ। এই যে ব্যাপার আপনি যেটা বলছেন যে একটা শুরু হয়েছে, একটা পরিবর্তনের শুরু, প্রত্যেকটা কিছু শুরু হলে কিন্তু শেষও থাকে। একটি বছর যেমন শুরু হয় তার যেমন শেষ থাকে। যে পরিবর্তনের কথা বলছি, 24-এ শুরু হলো, সেটা যে আবার কোথাও গিয়ে আমার স্মৃতিতে মিলায়ে না যায়। আপনার কাছে একটু আসি, আমাদের যে 24টা গেল, অনেকগুলো স্মৃতি কাতর হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কথা বলতে বলতে আপা কিন্তু বারবার আমাদের যে অর্জনটা, হ্যাঁ, আমরা কিন্তু ভাবছি, তো এর মধ্যে অনেক হারানোর কষ্ট আছে আমাদের। 24 অনেক কিছু আমরা হারিয়েছি। তো এই হারানোর বেদনাটা আসলে কিভাবে আমরা উদযাপন করব? অনেক বেশি স্মৃতি কাতর হয়ে যায় আমরা অতীতের কথা মনে করলে। কিন্তু ইসলাম এই স্মৃতির ব্যাপারে কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। স্মৃতি কাতরতা মানবীয় একটি গুণ, আসলে প্রতিটি মানুষের মধ্যে এটি থাকবে। এবং আমি এই স্মৃতির ব্যাপারটিকে একটি পজিটিভ দিকেই নিতে চাই, কারণ যদি স্মৃতিটি থাকে তাহলে আপনি সেই স্মৃতিকে কাজে লাগিয়ে এর যে প্রভাব আপনার উপরে, যদি সেটি পজিটিভ প্রভাব হয়ে থাকে, সেটিকে আপনি আরও বৃদ্ধি করতে পারবেন। আর যদি এটি নেগেটিভ থাকে আপনার জীবনে, এটি যদি নেতিবাচক কোনো রকম প্রভাব থেকে থাকে, তাহলে আপনি সেটার উপরে ইউ ক্যান ওয়ার্ক অন ইট। আবার 24-এ যে বিপ্লব যেটা হলো, সেটা কিন্তু অনেক কিছু আমরা হারিয়েছি, অনেক পরিবার এখনো স্মৃতি কাতর আছে। এখন যেই আমি এখানে আসছিলাম, এটা তো ফেয়ারলি রিসেন্ট একটি ঘটনা। যারা হারিয়েছেন, অ্যাকচুয়ালি হারানোর শোকটা কখনো যায় না, এটি কখনোই যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়াময় এবং দয়াময়, সেই কারণে তিনি এটিকে একটি সহনীয় পর্যায়ে এনে দেন। তার দয়ার কারণেই এই স্মৃতি সবসময় জাগরুক থাকে।
তবে ওটা যে যদি ওটাকে বলি যে কাতর হয়ে আপনি আপনার জীবন স্থবির হয়ে গেল, তাহলে সেই স্থবিরতাটা মানুষ তখনই কাটিয়ে উঠতে পারেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দয়াময় দিকটি আমাদের জীবনে পরিস্ফুট হয়। তো এখন যারা হারিয়েছেন তাদের ব্যাপারে আমরা আসলে কি বলবো জানি না, কারণ সেই দুঃখ ধারণ করার ক্ষমতা ওনাদেরকেই আল্লাহ তাআলা দেবেন। আর আমাদের সেই দুঃখ বোঝার মতো অতখানি কষ্ট আমরা ওই লেভেলে হয়তো আমরা পাবো না, আমাদের আসবে না যাদের হারিয়েছে। তো যারা হারিয়েছেন তারা তো এখন যতটুকু আমরা দেখেছি, যতটুকু আমাদের সামনে এসেছে, অলমোস্ট এভরিবডি, সবাই কিন্তু এটিকে খুব পজিটিভ দিকেই নিয়েছেন। তারা পজিটিভলি এটা নিয়েছেন যে তাদের সন্তান চলে গিয়েছেন এবং তাদের চলে যাওয়ার ফলে যে অর্জনটি এসেছে এটি একটা বিশাল অর্থ বহন করে, এটি সারা পৃথিবীর জন্য বিশাল অর্থ বহন করে। এটি শুধু বাংলাদেশ নয়, এটি দেখা যাবে প্রতিটি দেশে দেশে যেখানেই এ ধরনের একটি আপরাইজিং ঘটে, একটি আন্দোলন ঘটে, একটি পরিবর্তনের একটা, কারণ পরিবর্তিত হবেই, এটাও নিয়ম। যেমন সূর্য উঠবে, তারপরে চাঁদ আসবে, আবার সূর্য আলোকিত করবে, দিন এবং রাতের যে পরিভ্রমণ, ঠিক একইভাবে মানুষের জীবনের এই পরিবর্তনগুলো যুগ যুগ ধরে আসতেই থাকবে। তো সেই ক্ষেত্রে আমি দেখেছি ওনারা সবাই এটিকে পজিটিভলি নিয়েছেন যে সন্তান চলে গিয়েছে, কিন্তু সন্তান যে কারণে চলে গেল সেই কারণটি যদি এখন ধারণ করে তার উপরে ভিত্তি করে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এর মতো সুন্দর দেশ এই পৃথিবীতে আর কোথাও নেই। যতই বেটার লিভিংয়ের জন্য যত যাই বলি না কেন এবং চলে যাওয়া হয়, তারপরেও ঘুরে ফিরে আমি আমার কথা বলতে পারবো যে যতই এখানে অ্যানোমালিস থাকুক, যতই নেগেটিভিটি থাকুক, যাই কিছু থাকুক, সেটি আমাদের দ্বারাই সৃষ্ট, কিন্তু আমার দেশটি অতিরিক্ত সুন্দর। তো যারা চলে গিয়েছে তারা তো সেই রকম একটি দেশেরই স্বপ্ন দেখেছে। তারা কেন দাঁড়িয়ে যেতে পেরেছেন, কেন বারবার দাঁড়িয়ে যেতে পারেন তার কারণ তারা যেই দেশটিকে ভালোবাসেন ওই দেশটির একটি সামগ্রিক সৌন্দর্য তারা দেখতে পছন্দ করেন। আপনি বলছেন যে মানসিক যে দৃঢ়তা তাদের ছিল, তো মানসিক দৃঢ়তাটা ওখান থেকেই আসে, ভালোবাসা থেকে তৈরি হয় যে আমি এই ভালোটা চাই। সেটি আপনি প্রিয়জনের ক্ষেত্রেও দেখবেন, যখন আপনি প্রিয়জনের ভালো চাইবেন তখন আপনার মন বিগলিত হবে এবং আপনি সেই তাকে বোঝানোর জন্য সব কিছুই করতে রাজি হয়ে যাবেন। ব্যাপারটি অনেকটা ওরকম। এবং আমি মনে করি যে যারা চলে গিয়েছেন তাদের পরিবার এখন একটিই দাবি, সেটি হচ্ছে যে তারা যেই জন্যে চলে গেলেন সেটিকে প্রতিষ্ঠিত করা, সফল এবং যুগ 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 ধরে সফলতায় থাকে। এখানে যেহেতু আবার সেই একই ঘটনা রিপিট কিন্তু হওয়াটা বাঞ্ছনীয় নয় এবং সেটি কখনোই সেটি আমাদের জন্য সেটি কখনোই ভালো নয় যে একই ঘটনা রিপিটেড হবে। সো আমাদের দেশটি খুব সুন্দর হওয়া প্রয়োজন, শিক্ষা গ্রহণ করতে হবে। হ্যাঁ, এবং যেটি আমি একটি কথা শুধু এখানে বলবো সেটি হচ্ছে যেটি বেটার লিভিং এর কথা বলছিলাম, একটি বিরাট প্রজন্ম তরুণ সমাজ কিন্তু বেটার লিভিং এর জন্য দেশ থেকে চলে যাচ্ছেন। এটি প্রথম এবং শেষ আমার কাছে একজন শিক্ষাবিদ বা শিক্ষক হিসেবে বা আমি নিজে যা এখন পর্যন্ত জীবন এক্সপেরিয়েন্স করেছি তা থেকে আমি বলতে পারি এই চলে যাওয়ার প্রথম এবং শেষ কারণই হচ্ছে এ দেশে মেধা বা যেটি এত শাইনিং সব ভেতরে থাকে, অত্যন্ত মেধাসম্পন্ন ধী শক্তি সম্পন্ন আমাদের দেশের মানুষ, সেটিকে মূল্যায়ন করা হয় না বিধায় ঘটনাটি ঘটে। সেখান থেকেই কিন্তু এই যে জমে গিয়েছে কষ্টগুলো, ক্ষোভগুলো, তারই একটি বিস্ফোরণ আমরা দেখেছি। তো সব কিছুর পরে বলতে হয় যে স্বপ্নটি তারা দেখেছেন এবং আমাদের একদম শুরুতে যে মুক্তিযোদ্ধারা ছিলেন, আমিও তার সেই মুক্তিযোদ্ধা ফ্যামিলির একজন, তো আমি জানি কাদেরকে হারিয়েছি। তো এখনও ভুলিনি, আপনি যেটা বলছেন স্মৃতিকাতরতা, যার কথা মনে করছি শহীদ বীর মুক্তিযোদ্ধা, ওনার স্মৃতি এখনও জলজল করে, কিন্তু ওনারাও স্বপ্ন দেখেছিলেন এমন একটি দেশ হবে যেখান থেকে কেউ চলে যেতে চাইবে না। এবং আমি মনে করি এবারও যা ঘটেছে, এর আগেও যা ঘটেছে, এই ধরনের ঘটনা আমাদের দেশ বারবার এর ভেতরে এর সামনাসামনি হচ্ছে। তো সেই ক্ষেত্রে সবারই একটি আকাঙ্ক্ষা থাকে যে এই দেশটি ছেড়ে আমাকে যাতে বেটার লিভিং এর জন্য কোথাও চলে যেতে না হয়। অনেক অনেক বড় আশা এবং আমরা ভবিষ্যতে আমাদের এখানে যাতে সবাই আসতে চায়, যে আমরা ওই দেশে হওয়া উচিত এমন যে আমাদের দেশে সবাই আসতে চাইবে। অর্থাৎ আপনি যেটা বলছেন যে ভবিষ্যতের বছরগুলো যেন আমাদের এইভাবে কাটে, আমাদের একটাই স্বপ্ন। ছোট্ট একটি
যোগ করতে চাচ্ছিলাম সেটা হলো, ও তো খুব সুন্দর করে বললো। তা আরেকটি মনে হচ্ছে সবাই সেই ছবিটি দেখেছো ইন্টারনেটে, একটি তরুণের লাশ রিকশার উপরে পড়ে আছে এবং মা সেই ছবিটা দেখে কিন্তু চোখ মুছছেন, দোয়া করছেন। প্রদর্শনীতে ছবিটা রাখা হয়েছিল। এই যে ছবিটা, এই যে স্মৃতি কাতর, এই মা তো অবশ্যই স্মৃতি কাতর থাকবেনই, সন্তানের জন্য তো দোয়া করবেনই। কিন্তু ব্যাপারটি হলো এই মা এবং এইরকম আরও অনেকে আছেন যারা এই কষ্টে আছেন যে তাদের আপনজন চলে গেছেন এই 24-এ। তারা যদি বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশের মতো না দেখেন, এই হানাহানির বাংলাদেশ থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, তাহলে কিন্তু ওনাদের এই কষ্ট আরও বাড়বে, কমবে না। কাজে আমাদের সকলের শপথ হোক যে আমরা পরিবেশ দূষণ থেকে শুরু করে সামাজিক দূষণ এবং দুর্নীতি সব কিছু থেকে, হ্যাঁ, সব কিছু দূষণ থেকে আমরা বের হয়ে আসবো, নৈতিক অবক্ষয় থেকেও, যাতে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারে, যাতে সবাই এই দেশে তখন আসতে চাইবে। আরেকটি ছোট্ট জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি যেহেতু এখানে আমাদের প্রসঙ্গটা ছিল স্মৃতি কাতরতা, স্মৃতি খুব ভালো একটি জিনিস। আপনি যত স্মৃতি কাতর থাকবেন তত আপনি পজিটিভ দিকে আগানোর চেষ্টা করবেন। আমরা যদি এনাদের কথা ভুলে যাই, শুধু ছবিতে প্রদর্শনী করে রেখে তারপর কিছুদিন পরে অ্যাজ ইট ইজ হয়ে যাই, যে আমাদের স্মৃতিতে আর নেই, আমরা কাতর আর হচ্ছি না, তাহলে কিন্তু আমাদের যে গোলস এবং মোটোগুলো ছিল, কেন ঘটনা ঘটেছে, কি উদ্দেশ্যে এবং কি কি হওয়া প্রয়োজন এ থেকে, যেটি আপা বললেন যে এই সেক্টরে আমাদের দুর্বিষহ অবস্থা, সেই দুর্বিষহ অবস্থাকে একেবারে প্রথমতই যে আপরুট করে ফেলা, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আপরুট করা হয়েছে অনেক কিছু। একদিনের কোনো হুকুম এসছে এখন এই মাত্র সেটি আপরুট করা হয়েছে, কোনো হুকুম এসছে সেটিকে একটু স্লোলি ইমপ্লিমেন্ট করা হয়েছে, বাট ইমপ্লিমেন্টেশন ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। এবং এই ক্ষেত্রে যেটা ল অ্যান্ড অর্ডারকে কাগজে কলমে না রেখে এটিকে বাস্তবে রূপান্তরিত করে, প্রয়োগ করে, এবং রাইটকে রাইট, রংকে রং বলার এবং সেটাকে স্থায়িত্ব দেওয়ার প্রবণতা আমাদের দেশে তৈরি করতেই হবে। বৈষম্য যাতে আর কখনো তৈরি না হয়, বৈষম্য দিয়ে কোনো কিছু যাতে শুরু না হয়, কারণ যখনই আপনি শুরুটা করবেন বৈষম্য দিয়ে, এটার সাথে যত কিছু আসবে এটা চেইন রিয়াকশন, প্রতি ক্ষেত্রে সেটি ঘটবে এবং আবার সেই দুর্নীতি, অপনীতি, যত রকমের সমস্যায় আমরা আছি সবগুলো ফিরে আসবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি শিওর আমার সাথে সবাই একমত যে আমাদের এই দেশটিকে সুন্দর করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো অপশন আসলে নেই বিশ্ব দরবারের সামনে। এটাও বলা যায় যে এই যে স্মৃতি কাতরতা, যেমন আমরা যারা বাবা মাকে হারিয়েছি চোখে পানি আসে, কষ্ট হয়, কিন্তু ওই যে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যতবার কাতর হব, একটি বেদনা মনে হয় একটি বয়সের পরে সকল মানুষের থাকে যে মা বাবা হারানোর দুঃখটা, কিন্তু দেখো যতবার কাতর হব এই দোয়াটা পড়ছি, তার মানে কি আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে, উনি কি বলেছেন ওটা আমাকে খুঁজে বের করতে হবে। তো খুব সুন্দর করে বলেছে। এবং আরো তো আছে যে আপনি যখন আমরা খুব পজিটিভ দিকেই আসলে স্মৃতি কাতরতাকে নিচ্ছি, সেটা হচ্ছে আপনি যখন স্মৃতি কাতর, তখন আসলে ঘটনাটি এমন, যখন আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটিকে বিশ্লেষণ করি, এই বিশ্লেষণটা নিয়ে একটু পরে আপনার কাছে আসি, একটু নাসিমা আপার কাছ থেকে একটু বিষয় জেনে আসি। সেটা হচ্ছে আপা, আমরা বলছিলাম যে আমাদের অনুভূতি, তারপরে আসলাম হচ্ছে আমাদের স্মৃতির ব্যাপারে কথা। এই যে স্মৃতি থেকে আমাদের যেই বিষয়টা মূলত নিতে হবে সেটা হচ্ছে শিক্ষা। এই যে ঘটনাটা ঘটলো, আমাদের অসংখ্য জিনিস কেড়ে নিয়ে গেল। এখন মানুষের জীবনে প্রতিটি বছর অসংখ্য ঘটনা ঘটে, প্রতিটি দেশে অনেক কিছু ঘটে, তখন আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে যায়, সে শিক্ষাটা না নেওয়ার কারণে হয়তো আমরা, যেটা হচ্ছে আপা বলছেন যে সেটা আমরা ধরে রাখতে পারি না, যে বিপ্লব বা যে সংঘাতের দিকে আমরা যাই, সেখান থেকে যে শিক্ষাটা আমাদের নেওয়ার কথা সেটা কিন্তু আমরা নিতে পারছি না। আমাদের এই মুহূর্তে যে ঘটনা ঘটে গেল, সেখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়ার আছে? অতীত থেকে যে শিক্ষা, এই 24-এর অতীত থেকে যে শিক্ষা, শুধু 24 নয়, আমি বলবো সবগুলো থেকেই আমাদের শিক্ষা থাকে। 24-এর আগেও যে মানুষের কষ্টগুলো ছিল সেগুলোও কিন্তু আমাদের জন্য নিশ্চয়ই শিক্ষা, যাতে আমরা ওই রকম না হই, কেউ কোনো ক্ষমতায় এসে বা চেয়ারে বসে। তো সেটা গেল পরের কথা। তো এখন কথা হলো অতীত থেকে শিক্ষা। অনেকেই কিন্তু আমরা অতীতের স্মৃতি নিয়ে শুধু কাতর হয়ে যাই, শিক্ষা নিতে পারি না। কিন্তু অতীত আমাদেরকে নিশ্চয়ই কোনো না কোনো শিক্ষা দেন। আল্লাহ তাআলা হলেন সর্বোত্তম পরিকল্পনাকারী।
ওনার পরিকল্পনার অংশ হিসাবেই আমার কাছে অতীতের যে কোনো একটি ব্যাপার ঘটেছে, কষ্ট হোক, আনন্দ হোক। এবং এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যায় কি, হয় আমার আনন্দের স্মৃতি, নয় একটি সাধারণ স্মৃতি, নতুবা কষ্টের, এভাবে কিন্তু ভাগ করা যায়। এখন আনন্দ বা খুশির যে স্মৃতিগুলো, ওগুলো হতে পারে সন্তান লাভ, কারো সুন্দর বিবাহ হওয়া, তারপরে সুন্দর একটি মানে ফ্যামিলি হওয়া, তারপরে কোথাও একসাথে ঘুরতে যাওয়া, বিদেশি পাসপোর্ট, যেটা আমাদের দেশের জন্য একটি মানুষের স্বপ্নের মতো, এগুলো হয়তো, হ্যাঁ, এটা হয়তো, অথবা কোথাও একসাথে ভ্রমণে যাওয়া, এগুলো খুশি এবং আনন্দের। তো এগুলো থেকে কি হবে, আমাদের শিক্ষাটা কি হবে, শুকর গুজার, যে কোনো অর্জনে আমরা যাতে আল্লাহকে সিজদা করতে পারি। মানসিক সিজদা মানে আল্লাহ এবং রাসূলের প্রতি আনুগত্য, এটা থেকে তো কোনো মতেই কখনো সরে যাওয়া যাবে না। আমরা তারপরে শুকরিয়া আদায় করব, কিন্তু শিক্ষার যে বিষয়টি আমরা বলছি, শিক্ষাটা আমরা কিভাবে গ্রহণ করব? অবশ্যই। আর আমাদের কষ্টগুলো থেকে কি হবে, দেখো, যে কষ্টের যে আঘাতগুলো থাকে, এটা তো হৃদয়ে থাকে। তো কারো কারো এমন হয় যে এই হৃদয়ে এই কষ্টটা হতে হতে আমরা শারীরিকভাবেও অসুস্থ হয়ে যাই। কিন্তু এটা যদি আমরা কষ্ট হিসাবে নেই তাহলে কিন্তু এটা থেকে আমি বের হতে পারবো না। বরং কষ্টকে যদি শিক্ষা হিসাবে নেই, যে আমার কি শিখার আছে, তাহলে কিন্তু আমি এইভাবে এই কারণে এটা হারিয়েছি, তো কোনোভাবেই যেন আমাদের অতীতের ঘটনা দ্বিতীয়বার না ঘটে। এবং আরেকটি ব্যাপার হলো কি, যে কষ্টের ভেতর দিয়ে আমি যাচ্ছি, এটা অনেক কিছু হতে পারে। যেমন পুরো দুনিয়ার দিকে তাকালে আমি যেই দেশে আছি এটা আল্লাহর পরিকল্পনার অংশ। হ্যাঁ, আমি যদি তুলনা করি গাজার সাথে, তাহলে দেখা যাবে আমার শিক্ষাটা খুব তাড়াতাড়ি আসবে, অতীতে যত কষ্টই পাই। হ্যাঁ, তাহলে এরকম করে আমাকে চিন্তা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কষ্টে থাকো তখন তোমার নিচে যারা, হ্যাঁ, মানে তোমার যে খারাপ অবস্থায় যারা আছে তাদের সাথে তুলনা করো, তাহলে কিন্তু তখন দেখা যাবে আমার মধ্যে অনেক কষ্টটা, হ্যাঁ, অনুভূতিটা আমার অনেক কমে এসেছে। এইভাবে আমাদের নিতে হবে। আর আরেকটি শিক্ষা হলো, যদি আমি বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্তগুলো ধরি, তাহলে সেটাও হলো এই শিক্ষা যে ওই যে ডক্টর সালমা যেমন বললেন যে দেশকে সুন্দরভাবে গড়ে তোলা, অতীত থেকে এটাই আমাদের শিক্ষা। আমরা দুর্নীতি করব না, আমরা বৈষম্য করব না, আমরা সুবিচার করব, মানুষের অধিকার নষ্ট করব না। হ্যাঁ, সেখানে মানুষের অধিকার বলতে এতিম থেকে শুরু করে অসহায় নারী সবাই আছে। হ্যাঁ, এমনকি অনেকে আছে বেকার, তাদের জন্য যে কর্মসংস্থান করা, এটাও একটি সুবিচারের দাবি। কারণ একটি বৈষম্য হয়ে যাচ্ছে। তো এভাবে, তাহলে এইভাবে যদি আমরা চলতে থাকি ইনশাআল্লাহ, তাহলে দেখা যাবে যে অতীতের যত ঘটনা ঘটুক না কেন, আমরা পজিটিভ ভাবে স্মৃতি কাতর হব না, বরং স্মৃতি আমাদের জন্য শিক্ষা হয়ে ইনশাআল্লাহ। আমি এখানে একটু অ্যাড করতে চাচ্ছি। দেখুন, সমস্ত ব্যাপারটা আমাদের জন্য আরো অনেক বেশি সহজ। যে শিক্ষার কথা আপা বললেন, অনেক বেশি সহজ কেন? বিকজ আমরা কিন্তু জন্মগতভাবেই ইসলাম পেয়ে গিয়েছি। তো ইসলামের যেখানে সব কিছু পরিষ্কার করে দেয়াই রয়েছে, ডুজ অ্যান্ড ডোন্টস, এবং কোনটি করলে মঙ্গল, কোনটি করলে অমঙ্গল, আমাদেরকে নতুন করে কিছু তৈরি করতে হচ্ছে না। কোরআন এবং সুন্নাহ দেখে যদি আমরা বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেস্ট ওয়েতে আমাদেরকে সহজ সরলভাবে দিয়ে দিয়েছেন। কাজে এই যেই সেক্টরগুলোতে আমাদের প্রবলেম আছে, প্রবলেম্যাটিক সেক্টরস, এগুলো শুধুমাত্র ইসলামী দৃষ্টিকোণ থেকেও যদি দেখা হয়, বিকজ আমরা মেজরিটি মুসলিম, এবং মুসলিম হলেও আমাদের এখানে অনেক অমুসলিম ভাই বোনরা রয়েছেন এই দেশে, তাদেরও সমস্ত অধিকার এত সুসংহতভাবে ইসলাম প্রদান করে। হ্যাঁ, খুব চমৎকার একটি বিষয় বলেছেন, এত সুন্দরভাবে এখানে মুসলিমদের জন্য একটি অধিকারের কথা বলা আছে। এত ওনারা এত বেশি নিরাপদ, একজন মুসলিম যদি সেখানে যদি ইসলামের চর্চা সঠিকভাবে হয়, তারা এত নিরাপদ যে আসলে নিরাপত্তাহীনতা থেকে শুরু করে আমরা একটা হাদিসে যুক্ত করতে পারি, বিষয় কিন্তু সহজ হয়ে যায়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানের কাছে যদি কেউ নিরাপদ বোধ না করে, সে তো মুসলিমই না। হ্যাঁ, তার স্পেশালি জিহ্বা এবং হাত হতে, কারণ ওটা থেকে সব অনর্থ তৈরি হয়। আচ্ছা, আরেকটা জিনিস যেটি শিক্ষার বিষয়ে চলে আসে, আমার মনে পড়লো যে আরেকটি বিশাল শিক্ষার স্মৃতিকাতরতা থেকে হচ্ছে সাবর করা, যে আমি যেই অবস্থায় আছি সব অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া করা এবং সবর, ধৈর্য ধারণ করা। তো যেটাই হোক না কেন জীবনে, তখন যদি আমরা সেই ওনার উপরে সব কিছু ছেড়ে দিয়ে, উনি যেহেতু এর ফলাফল একজন মুমিনের জন্য কাটা ফোটাটাও একটি পজিটিভ দিক,
তার বদলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু আমাদেরকে দান করবেন। সেভাবে চিন্তা করলেও ওই স্মৃতিকাতরতা একটি পজিটিভ ব্যাপার। কারণ আমি যদি বিস্তৃত না হয়ে ওগুলোকে সামনে রাখি, তখন আমার সবরের শক্তি আল্লাহ বাড়িয়ে দেবেন, আমার পথ চলার বিষয়টি সরল সহজ হয়ে আসার সম্ভাবনা রয়েছে। সো আমি সবসময় বলছি, আরেকবার বলি, সেটি হচ্ছে স্মৃতিটি যেন অ্যালবামের পাতায় না থাকে। এটিকে সামনে আনা এই জন্য প্রয়োজন যে কি হারিয়েছি, তাহলে আর কি সামনে হারাতে দেব না, বা কেন হারিয়েছি, কি স্ট্যাবলিশ করতে হবে। আপা, আমরা কিন্তু একটা হাদিস এখানে যুক্ত করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে বলেছেন যে মুমিনদের হাত থেকে বা মুসলমানের হাত থেকে যদি অপর ব্যক্তি তার মুখের ক্ষতি থেকে, হাতের ক্ষতি থেকে যদি না বাঁচে, নিরাপদ না থাকে, তাহলে কিন্তু আমি মুসলিমই না। অনেক ক্ষেত্রে বলেছেন মুমিনই না। তো এখন এই যে অমুসলিমদের প্রতি আমাদের যে দায়িত্বের কথা বলছেন, আমার দেশে যে নাগরিক আছে সবার প্রতি কিন্তু আমাদের দায়িত্ব বিভিন্নভাবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, তাই নয় কি? শুধু আমাদের দেশ কেন, পৃথিবীব্যাপী সমস্ত মানুষের প্রতি কিন্তু আমাদের মুসলমান হিসেবে অসংখ্য দায়িত্ব রয়ে গেছে। যে আপা কি জানেন, এটা তো আসলে বেশ কঠিন হাদিস। আমরা খুব সহজে যদি উচ্চারণ করি যে আমাদের হাত এবং আমাদের রসনা, এই দুটো দিয়ে কিন্তু মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করি, আবার উপকার করলেও সবচেয়ে বেশি করতে পারি। কাজে এটা যদি আমরা সামনে রাখি, তাহলে দেখব যে পুরো বিশ্ব জুড়ে কিন্তু এই যে এত অত্যাচার হচ্ছে, একজন মানুষ অন্য মানুষের উপর অত্যাচার করছে, একটি দেশ অন্য জাতির উপর, একটি জাতি অন্য জাতির উপর এভাবে করছে, কাউকে স্লেভ বানিয়ে রাখছে, কাউকে শরণার্থী করে বের করে দিচ্ছে, কেউ কেউ একেবারে উপবাসেই থাকছে, খেতেই পারছে না, মানে দুর্ভিক্ষের মতো অবস্থা, কারো কারো সুপেও পানি নেই। এই যে পুরো একটি অবিচার চলছে, এটা কিন্তু অনেক বড় জবাবদিহিতা সকলের এবং মুসলিমদেরও, কেননা আমরা ওই দিকে নজর দিয়ে কিছু কাজ করছি কি না। কাজে বর্তমান ঘটনা যেগুলো ঘটছে, ওগুলোর উপর যেমন আমাদের দৃষ্টি থাকবে, সেখানে আমাদের কি করণীয় সেটা ঠিক করতে হবে। আবার পিছনে যত ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে, বড় বড় ঘটনা, সেগুলো আমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় হবে, যাতে আমরা ওই ভুলগুলো না করি এবং সামনে আমরা অন্যের কষ্ট লাঘব করার জন্য যেন কাজ করে যেতে পদক্ষেপ নিতে পারি। অবশ্যই এটা আমাদের খুব খেয়াল করে চিন্তা করুন, নইলে আল্লাহর কাছে আমরা কি জবাব দিব, তাই না? আল্লাহর কাছে একটা বছর পার হয়ে গেল, তাহলে আমরা কি করলাম? আল্লাহর জন্য আমরা প্রস্তুত কিনা? আল্লাহর সামনে যে আমরা দাঁড়াবো, তার জন্য আমরা প্রস্তুত কিনা? আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে যে আসলে এই যে আমরা খুব গ্লোবাল চিন্তা করছি, গ্লোবাল চিন্তার প্রথম অনুপান হচ্ছে ইন্ডিভিজুয়াল চিন্তা। তো আমরা ইন্ডিভিজুয়ালি যদি প্রত্যেকে আসলে স্টক টেকিং করি যে আমার যে বছরটি চলে যাচ্ছে, আমি আমার জীবনে কি করেছি, আমি আমার স্মৃতি নিয়ে কতখানি নাড়াচাড়া করেছি, এটিকে আমি কি কাজে লাগিয়েছি, তখন আমরা যখন ঘরের মধ্যে 3 জন মানুষ যদি একজন আরেকজনকে উদ্বুদ্ধ করি, এই 3 জন থেকে আরও বাইরের 4 জন, আরও 10 জন, আরও 100 জন, এভাবে কিন্তু পুরো সমাজে একটি পরিবর্তন করার জন্য আগামী বছর যেন আমরা নতুন কিছু করতে পারি, যেটা আমার দেশকে রিফর্ম করবে, যেটা আমার মুসলমান জাতিকে সমৃদ্ধ করবে, এমন কিছু যেন আমরা স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আমরা সময় একেবারে শেষ প্রান্তে, আসলে বছরের একেবারে শেষ পর্যায়ে এসে আমরা আজকের আয়োজনটি করছি এবং আমরা নাম দিয়েছি আরও একটি বছর পেরিয়ে। এই যে বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে শেষ একটি পর্ব আমরা করছি, আমাদের দর্শকদের জন্য আপনি যদি 1 মিনিটে কিছু বলেন। সেটা হলো এই যে বছরের শেষ প্রান্তে এসেছি, আমরা যেন আমাদের পরিকল্পনা থাকে আল্লাহর উপর ভরসা করে, এবং আমরা অবশ্যই ইতিবাচক ভূমিকা পালন করব দেশকে গড়তে এবং মুসলিম উম্মার হয়ে কাজ করতে। আমাদের সন্তানদেরকেও আমরা সেভাবে উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তার সমগ্র সৃষ্টির প্রতি মায়াশীল এবং দয়াশীল, একজন মুসলিম হিসেবে আমাদের সেই জবাবদিহিতার মধ্যে পড়তেই হবে। একটি পিঁপড়ার প্রতি আমি কি করেছি সেটিও আমার বইয়ে লেখা থাকবে, যে বইটি, যে আমলনামাটি আমার হাতে ধরিয়ে দেওয়া হবে। কাজে আমাদের সেভাবে সূক্ষ্ম থেকে সূক্ষাতীতভাবে চিন্তা করা উচিত নিজের জীবন নিয়ে, অতীত নিয়ে, যাতে করে আমরা সামগ্রিকভাবে সামাজিক, অর্থনৈতিক, আত্মিক, এই পার্থিব এবং অপার্থিব সব দিকে যাতে আমরা চেষ্টাটা চালিয়ে যেতে পারি। আমরা পারফেক্ট হয়তো কখনোই হব না, কিন্তু আমাদেরকে পারফেকশনের জন্য অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ আইনি আপা, সে সাথে ধন্যবাদ জানাচ্ছি নাসিমা আপাকে। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি ছিল আরও একটি বছর পেরিয়ে, এই যে 2024টা আমরা শেষ করলাম, অসংখ্য ঘটনার মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ শেষ করতে যাচ্ছি খুব শীঘ্রই।
এবং আগামী যে বছরটি আসবে সেই বছরটিতে যেন আরও সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা গড়তে পারি। আপনারা অনেক কিছুই বলেছেন, যে স্মৃতি থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তাআলা যে ঘটনার মধ্য দিয়ে 2024টি আমাদেরকে পার করার সুযোগ দিয়েছেন, সেই ঘটনাগুলো থেকে যেন আমরা ভবিষ্যতের জন্য অসংখ্য শিক্ষা গ্রহণ করতে পারি। আমাদের জীবনটা যেন সমৃদ্ধ হয়, মুসলিম জাতিকে যেন আমরা অনেক কিছু উপহার দিতে পারি, সেরকম একটি স্বপ্নকে সামনে রেখে আমরা যেন এই বছরটা শেষ করতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক চাই। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।